নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্যরকম। দেখুন, আমি বাইরে যাদের সঙ্গে আমার দেখা হয়, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত লোকজন, তারা জানেন যে আমি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। তারা জিজ্ঞেস করেন যে মলয়, আমি কোন স্টকে ইনভেস্ট করব, কত টাকা লাগাবো, এইসব আর কি। তো আমি কি উত্তর দেব আমি ঠিক বুঝতে পারি না। দেখুন, এই স্টক মার্কেট সম্বন্ধে না মানুষের এই কোভিডের পর থেকে এমন একটা ধারণা হয়েছে যে স্টক মার্কেট ইজি মানি, কিছু না করলেও প্রচুর পয়সা চলে আসে। আজকে আপনাদেরকে বলবো যে বেশিরভাগ ট্রেডার বলবো না, স্টক মার্কেট পার্টিসিপেন্টরা যারা ইনভেস্টার করে চিৎকার করে, সেখানে আমিও এই একই পথের পথিক। তারা বেশিরভাগই কিন্তু ইনভেস্টিং থেকে শুরু করে 2-4 দিনের মধ্যেই ট্রেডার হয়ে যায় ফিউচার অপশন, তারপর আবার ল্যাং খেয়ে এসে আবার ইনভেস্টার হয়। চার্ট ছাড়া তারা কিচ্ছু বোঝে না, পয়সা ছাড়া কিছু বোঝে না। দেখুন, ইনভেস্টিংয়ে সফল হওয়ার জন্য প্রথমে যেটা দরকার, আপনার আত্মবিশ্লেষণ। আপনি কি চাইছেন, এটা একটা বিরাট বিষয়। দেখুন, এই চার্ট দেখে দেখে এমন অভ্যাস হয়েছে আমাদের যে আমরা না হতে পেরেছি ট্রেডার, না হতে পেরেছি ইনভেস্টার। ইনভেস্টিংয়ের জন্য প্রথমেই কি জানেন, প্রথমেই দরকার প্রচুর পড়াশোনা এবং কনসেপ্ট, বিজনেস সম্বন্ধে কনসেপ্ট। আপনার বিজনেস সম্বন্ধে কনসেপ্ট না হলে আপনার হবে না। তো কি করবেন? প্রথমেই আপনি কেন লস করেন, মানে আমরা কেন লস করি, তার প্রথমেই একটি টাকা আছে, লামসাম কিছু আছে আমার, তো সেই টাকাটা যদি আমি মার্কেটে দিই, অমুক অ্যানালিস্ট বললো, অমুক জনে বলছে, অমুক ভিডিওতে দেখেছি, ওইটাতে লাগিয়ে দিই। আমার কাছে 1 লাখ আছে বা 50,000 আছে বা 10,000 আছে, তো আমি 5টা 10টা কোম্পানি দিচ্ছি, 1,000 2,000 করে লাগিয়ে দিই। আর লাগিয়ে দিয়েই প্রতি মুহূর্তে আমি প্রতিদিন দেখছি আমি মার্কেট কত উঠছে কত নামছে, কত উঠছে কত নামছে, আমার টাকার কি হলো না, ট্রেডারদের মতো। আর রক্ত ওঠানো হচ্ছে। ওই টাকাটি আপনি লাগিয়েছেন কেন, আপনি তাই জানেন না। ওই কোম্পানিতে আপনি টাকা লাগিয়েছেন কেন, আপনি তাই জানেন না। আপনি ভাবছেন টাকা লাগিয়েছি, টাকা আমার ডবল 3 ডবল হয়ে যাবে, হলেও আপনি থাকতে পারবেন না। তো তার জন্য আমরা না হয়েছি ট্রেডার, না হয়েছি ইনভেস্টার। আপনি শুধু ভালো করে শুনবেন পয়েন্টগুলি, আপনি শুধু সেই টাকাটি মার্কেটে লাগান যে টাকাটি আপনার অন্তত 2-3 বছর কোনো প্রয়োজন নেই। 1 নম্বর শর্ত। কিভাবে লাগাবেন? দেখুন, আমাদের জীবন ও অর্থনীতি বলে আমার একটি ভিডিও আছে। আমার চ্যানেলটি ছোট, 40-45টি ভিডিও আপনি আরামসে পেয়ে যাবেন। আমাদের জীবন ও অর্থনীতি, আমাদের সেভিংসের যে টাকাটাই আমার ইমিডিয়েট প্রয়োজন নেই, সেই টাকাটির একটি অংশ আমাকে ইনভেস্ট করতে হবে, যে টাকাটির আমার 2-3 বছর প্রয়োজন নেই। বেশ, এবার আমি কোনটাতে লাগাবো? কারো কথা শুনবেন না, কারো কথা শুনবেন না। কে কি বললো, কে কি বললো না, কেউ যদি বলে এই স্টকটি খুব খারাপ, তাও সেটি আপনাকে টাকা দিতে পারে। প্রথমেই আপনি, আবার বলছি, স্ক্রিনারে যাবেন। স্ক্রিনারে গিয়ে কোম্পানি সম্বন্ধে ব্রিফ আছে পড়বেন। ইয়ার অন ইয়ার রেভিনিউ গ্রোথ, সেলস গ্রোথ, রেভিনিউ গ্রোথ, এবিটা, সব মার্জিন, প্রফিট মার্জিন, প্যাট সব দেওয়া আছে, আপনি পড়বেন। ইপিএস দেওয়া আছে, আপনি পড়বেন। তারপর
গ্রোথ পোটেনশিয়াল অনুযায়ী তার এখন পিই কত, তার পিই কত হতে পারে, ফরওয়ার্ড পিই কত হতে পারে, ফরওয়ার্ড পিইজি কি গ্রোথ অনুযায়ী দেখতে হবে, আপনাকে হিসাব করতে হবে। সেটির একটা ভিডিও আছে যে ফরওয়ার্ড পিই ও ফরওয়ার্ড পিইজি আমি কিভাবে দেখি, সেটি আপনি ভিডিওতে পাবেন। হলো, টেকনিক্যাল হয়ে গেল। এবার যাবেন পিপিটিতে, দেখবেন একদম ডকুমেন্টসের পিপিটি আছে। পিপিটিতে গিয়ে ফান্ডামেন্টালস খুলবেন, পিপিটিতে গিয়ে পিপিটিটা খুলবেন, দেখবেন ওর বিজনেস মডেল পাবেন। আরে প্রচুর ছক কষে করছি, ছক কষে কষে হিসাব, লেটেস্ট কোয়ার্টারের হিসাব থেকে শুরু করে তার কি প্রোডাক্ট, তার কি মানে প্রচুর, আপনার মাথা খারাপ হয়ে যাবে দেখতে দেখতে, আপনার মাথা খারাপ হয়ে যাবে দেখতে দেখতে। আপনি বলবেন এই ভিডিওতে এই বলে, এই ভিডিওতে ওই বলে, এত তো কিছু লেখা নেই, কোথা থেকে এইসবগুলো এলো। তুই পড়ুন, আপনি মোটামুটি একটা আইডিয়া করুন যে এই কী কী ব্যবসা করে, যেটুকু আপনি বুঝতে পারছেন পিটি দেখে পড়ুন। এবার গিয়ে কন কলে যান, কন কলে যান। কন, আপনি যদি পিপিটি পড়েন আর কন কলটি যদি ট্রান্সক্রিপ্টে গিয়ে ভালো করে পড়েন না, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন ব্যবসাটি কি সম্বন্ধে, কি করে, কোম্পানি কি ভাবছে এই বিজনেস সম্বন্ধে। যতক্ষণ পর্যন্ত ওই কোম্পানি সম্বন্ধে আপনার কোনো কনসেপ্ট না হবে, এবং কনসেপ্ট হওয়ার পর আমি বলি মন থেকে একটা বাহ বেরিয়ে আসবে, বাহ দারুণ তো রেট, ফরওয়ার্ড পি দারুণ, ফরওয়ার্ড পিইজি দারুণ, বাহ ভালো তো। এবার এবার দেখবেন এটা খুব মোস্ট ভাইটাল জিনিস। এবার দেখবেন কোম্পানি কনকলে এসে গাইডেন্স দেবে যে আমাদের গ্রোথ এত, আমরা আগামী 5 বছরে এই হারে আমাদের বৃদ্ধি হবে, এত সেলস আছে, আমাদের সেলস এই জায়গায় নিয়ে যাব আগামী ফাইন্যান্সিয়ারে। ধরুন ধরুন এই 25-এর এই 26-এর Q1 হয়েছে, রেজাল্ট পিপিতে কনকলে গিয়ে দেখবেন বলবে আমরা এই 26 সালের মধ্যে আমাদের সেলসকে এত কোটিতে বা এত হাজার কোটিতে বা এতটাতে আমরা নিয়ে যাব, এতটা সেলস আমরা গোটা বছরে করব, গাইডেন্স দেবে। তো দেখবেন এই পরের যে রেজাল্টটি হবে সেই রেজাল্টটি ভাববেন যে ও গাইডেন্স অনুযায়ী, ধরুন আমি বলি, ধরুন একটি কোম্পানি বলছে আমি ছোটো করেই বলি, আমি 100 কোটি টাকা আমি সারা বছরে আমি সেলস করব, গাইডেন্স দিল। মানে আমার এখন আছে 50 কোটি, আমি আসছে বছর 100 কোটি করব, মানে আমি 50 থেকে 100 কোটি মানে 100% সেলস বাড়াবো, মানে বছরে 4টে কোয়ার্টারে 100 কোটি করবে। তারপরে মোটামুটি পার কোয়ার্টার আপনার 25%, 26% আপনার মোটামুটি। এবার কোনো কোনো ক্ষেত্রে একটু গন্ডগোল হতে পারে, কোনো বৃষ্টি মিষ্টি বা মাইক্রো ম্যাক্রো এলিমেন্ট, সেটাও পরের কনকলে আপনি পাবেন। কনকল না দেখে সিদ্ধান্ত নেবেন না। এবার দেখবেন পরের কনকলে এসে পরের রেজাল্টে গিয়ে দেখবেন ও যে গাইডেন্স দিয়েছিল সেই গাইডেন্স অনুযায়ী গ্রোথ করতে পারলো কিনা, বা যদি না করে থাকে কি কারণে হয়নি। এইটি দারুণ ভাইটাল জিনিস, এটি লক্ষ্য করবেন। সে এক্সপ্যানশন করছে কিনা, সে ব্যবসাটিকে বাড়ানোর চেষ্টা করছে কিনা। এইভাবে আপনি কোম্পানিকে দেখবেন। কে বললো, কোন অ্যানালিস্ট বললো, আপনি শুনবেন না, আপনি টিভি চ্যানেল বন্ধ করুন। এইভাবে আপনি কোম্পানিকে দেখবেন। এবার দেখবেন গাইডেন্স ফেল করছে কিনা। একটা কোয়ার্টার হতে পারে, যদি বিজনেস খুব ভালো হয় একটা কোয়ার্টার কোনো কারণে হতে পারে, সেটার কারণটাও আপনাকে দেখতে হবে কনকলে গিয়ে। কনকল না শুনে আপনি সেল বা হোল এর অ্যাভারেজ করার সিদ্ধান্ত নেবেন না। বেশ, এই হচ্ছে আপনার প্রথম ক্রাইটেরিয়া। বিজনেসকে বুঝুন মন থেকে, যদি খুব ভালো লাগে দেখুন, দেখুন কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, কোম্পানির বিজনেস মডেল কি, কোম্পানির স্টাইল কি বিজনেসের। আপনাকে পিপিটি কনকল করে জানতে হবে, এবং কনকলে আপনাকে দেখতে হবে কি গাইডেন্স দিচ্ছে, গাইডেন্সে মিস করছে কিনা, এইটি একটি। এবার এবার ওই ফিল্ডে যারা আছে, বিজনেস মডেল জানলেন, প্রোডাক্ট জানলেন, গাইডেন্স দেখলেন, গ্রোথ দেখলেন,
ফরওয়ার্ড পিইজি দেখলেন, সব কিছু দেখলেন। এবার দেখবেন ওই সেগমেন্টে বাকি কোম্পানিগুলি, তার যে কম্পিটিটার, তারা কি করছে অন্যগুলির সঙ্গে তুলনা করুন। এই যে রেস হচ্ছে একটা প্রতিযোগিতা, একই মার্কেটে কম একই কম্পোনেন্টের উপর তারা কাজ করছে, একই বিজনেস মডেলের উপরে প্রায়। তো কে এগিয়ে যাচ্ছে, কে পিছিয়ে যাচ্ছে, কার কি স্কোপ আছে, তুলনা করুন। পড়তে দাদা হবে না, পড়লে হবে না। বেশ, এইটি আপনার ইনভেস্টিংয়ের মূল শর্ত। তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনি সেই টাকাটি ইনভেস্ট করুন যে টাকাটি আপনার 2-3 বছর দরকার নেই। আপনি স্টকের পিই দেখুন, পিইজি দেখুন, ফরওয়ার্ড পিইজি দেখুন, সেলস গ্রোথ দেখুন, কোম্পানির বিজনেস মডেল বুঝুন পিপিটিতে গিয়ে, কল শুনে আপনি ভালো করে বুঝুন কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, গাইডেন্সে ফুলফিল করতে পারছে কিনা দেখুন। যতই ভালো লাগুক, আরেকটি শর্ত, কোনো কোম্পানিকে ভালোবেসে ফেলবেন না। না, এটি করবেন না। কোনো কোম্পানিকে ভালোবেসে তাদের স্টিক করে যাবেন না। আমার রেজাল্ট চাই, যদি কোনো খারাপ হয় আমি নির্দ্বিধায় সম্পূর্ণ বেঁচে বেরিয়ে আসবো, এই সব রাখবেন। আর একটি কথা ভাবুন তো, এটি এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন একটি কোম্পানি আপনার খুব ভালো লাগলো, তার গ্রোথ ভালো, গাইডেন্সকে সে বিট করে যাচ্ছে, বলছে আমি 50% করবো, সে 60%, 80%, 100% করছে। দারুণ গ্রোথ, খুব ভালো। এবার দেখুন তো, যদি আপনি চার্ট দেখতে শুরু করেন না, তাহলে আপনি মজাটি বুঝতে পারবেন। দেখুন দাদা, এই মার্কেটে প্রচুর পার্টিসিপেন্ট, কেউ ইন্ট্রাডে করছে, কেউ সুইং ট্রেডিং করছে, কেউ পজিশনাল করছে, ওই এক ধরনের সুইং নিয়ে 2-3 মাস থাকবো, বেরিয়ে যাবো। হ্যাঁ, কেউ লং টার্ম ইনভেস্টমেন্ট করছে, কেউ আবার ভালো আপনার ডিভিডেন্ডের জন্য করছে। বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। ট্রেডিং একটা বড় বড় বিষয়। তো যখন দেখবেন একটি কোম্পানি খুব ভালো, সব ভালো, দেখবেন সেই কোম্পানি তো হাঁ করে বাড়বে না। একটি মান্থলি ক্যান্ডেলকে মার্ক করবেন, লো আর হাই, সেটিকে আপনি কনভার্ট করুন এতে উইকলিতে, দেখবেন কি ভোলাটিলিটি। ওই এক মাসের ক্যান্ডেলে 4টে উইকেই আপনাকে কাঁপিয়ে দেবে। যখন ডেলি করবেন তখন দেখবেন আরও মারাত্মক। মান্থলি করার পর ডেলি করলে তো আপনি ভাবেন যে এই স্টক যদি আমি ডেলিতে দেখতাম তাহলে তো আমি থাকতে পারতাম না, বুক কেঁপে যেত। এবার এটা কেন হয় দেখুন, কোম্পানি ভালো করে বোঝার চেষ্টা করুন। একটি কোম্পানিতে একটি বড় অ্যামাউন্ট কেউ লাগাবে, কোনো কোনো ইনস্টিটিউশনস, ধরুন দেখবেন আপনি কোম্পানির এফআইডিআই ইনস্টিটিউশন হোল্ডিং দেখবেন 10%, 5%, 8%, 12%, 20%। আচ্ছা বলুন তো, ধরুন একটা কোম্পানি যার ধরুন 10 কোটি 20 কোটি শেয়ার আছে, তার যদি 40% হোল্ডিং বা 20% হোল্ডিং হয়, তো কত শেয়ার? 20 কোটি হলে 4 কোটি, 20%-এ 4 কোটি আপনার শেয়ার। আচ্ছা বলুন তো, ওই ইনস্টিটিউশনটা 4 কোটি শেয়ার 1-2 দিনে পাবে? তো প্রথমে সে গ্রোথ দেখে কিনলো, ধরুন 4 কোটির মধ্যে হয়তো পেয়ে গেল, লাকিলি 1 কোটি পেয়ে গেল। 1 কোটি ধরুন আপনি একটা স্টককে 100 টাকায় পেল। ওর বড় ক্যান্ডেল, সকলেই ওই ডেলি দেখে, উইকলি দেখে, অনেক ট্রেডাররা ঢুকেছে বাড়ছে বলে, ও তো 1 কোটি শেয়ার কিনছে মানে তো স্টকটি বাড়বেই, সাঁই করে 5-7-10% বেড়ে যাবে। এবার ওই দেখে এবার রিটেলাররা, সুইং ট্রেডার, ইন্ট্রাডে ট্রেডাররা ঢুকলো। যেই ঢুকলো স্টকটি কিন্তু সাঁই করে বাড়তে লাগলো 10%, 20%, 30%। আচ্ছা বলুন তো, যে ও কিনবে 4 কোটি স্টক, ওই 1 কোটি পেয়েছে, 100 থেকে 130-40 টাকা হয়ে গেল, সে 40 টাকায় বেশিতে কিনবে না তো। দরকার হলে 1 কোটির মধ্যে আরও 10 লাখ স্টক বেচে দেবে। বেচে দিয়ে কী হবে, সে ইন্টারডেতে, উইকলিতে, ডেলিতে, সুইং ট্রেডিংয়ে মার্কেটকে নামিয়ে দেবে। যখন নেমে যাবে, ক্র্যাশ হবে, ও যত ছোটো ছোটো ক্যান্ডেল দেখবেন, তত ছোটো ছোটো ক্যান্ডেল, ছোটো ছোটো টাইম ফ্রেমেও ক্র্যাশ করাবে।
ওই স্টকটিকে সে আবার 90 টাকায় নিয়ে আসবে, 100 টাকায় নিয়ে আসবে, চেষ্টা করবে। 100 টাকা কিনে আসলে 100 টাকা নিয়ে আসবে। তখন সে আবার 2 কোটি 1.5 কোটি স্টক কেনার, সবাই প্যানিক হবে, কিনবে। তাহলে কি বলে না, আমি গিয়ে আবার রিটেস্ট করলো, এই কারণে রিটেস্টটা করে। এই টেকনিক্যালি আপনি তখন RSI দেখবেন, EMA দেখতে শুরু করবেন। তখন আপনার গ্রোথ, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির গাইডেন্স মাথায় উঠল। আপনি তখন চার্ট দেখতে শুরু করলেন। কেন দেখতে শুরু করবেন? কারণ আপনি যে টাকাটির রিস্ক নেওয়ার ক্ষমতা নাই, সেই টাকাটি আপনি ইনভেস্ট করে বসে আছেন। আপনি পড়ে শুনে ইনভেস্ট করেছেন, কোম্পানির সম্বন্ধে কিছু জানেন না, কোম্পানির গাইডেন্স দেখেননি, কোম্পানির PE দেখেননি, ফরওয়ার্ড PEG দেখেননি, ফরওয়ার্ড PE দেখেননি। দেখুন, টাকা হয় 2 প্রকারের। একটা হচ্ছে রিলেটিং। কোম্পানি যদি গ্রোথ হয় তাহলে কোম্পানি আরও বেশি ভ্যালুয়েশন পাওয়ার যোগ্য। কোম্পানি কি গ্রোথ হচ্ছে সে ভ্যালুয়েশন পাওয়ার যোগ্য কি না, ফরওয়ার্ড PEG দেখে, গ্রোথ দেখে, তার আপনার কোম্পানির পারফরমেন্স দেখে মার্কেট তার রিলেটিং করে, এই স্টকটি আরও পয়সা পাওয়ার যোগ্য। তাহলে এই রিলেটিং হলে PE তার এক্সপ্যান্ড করবে ফরওয়ার্ড PE দেখে, আর ফরওয়ার্ড PE এর সঙ্গে ফরওয়ার্ড PE দেখে আপনাকে এটা ভাবতে হবে যে এটা কি PE পাওয়ার যোগ্য। সেই অনুযায়ী যখন রিলেটিং হবে না, PE এক্সপেনশন হবে। এই PE এক্সপেনশনে পয়সা হয়। আর PB রেশিও বাড়বে, PB রেশিওর এক্সপেনশন হবে। প্রাইস টু বুক ভ্যালু। বুক ভ্যালু যদি কি বুঝতে না পারেন, আমার একটি ভিডিও আছে, বুক ভ্যালুটা দেখে নেবেন। বুক ভ্যালু মিনস আপনার টোটাল যে ইকুইটি তার সঙ্গে শেয়ারের সঙ্গে ভাগ করে দিন, আপনি বুক ভ্যালু পেয়ে যাবেন। মানে একটি কোম্পানির টোটাল ইকুইটির পরিমাণ 100 টাকা, কোম্পানিতে শেয়ারের সংখ্যা 100টি, তাহলে বুক ভ্যালু 1 টাকা। তো এই বুক ভ্যালু যত রিলেটিং হবে, কোম্পানি যত উঠবে, তখন আর উপর থেকে উঠবে, তখন আপনার বুক ভ্যালুও বাড়বে। প্রাইস টু বুক, প্রাইস বুকের সঙ্গে, বুক ভ্যালুর সঙ্গে প্রাইস বাড়বে, প্রাইস টু বুক অনুপাত বাড়বে। প্রাইস টু বুক এক্সপেনশন হলে আর PE এক্সপেনশন হলে স্টকের গ্রোথ হবে। আর সেটা কখন হবে? যখন আপনি কোম্পানির গ্রোথ দেখবেন, কোম্পানির গাইডেন্স বাড়াবে, কোম্পানির গাইডেন্সকেও কোম্পানি ফুলফিল করবে, বা অন্তত বিট না করুক, অন্তত ফুলফিল করবে। এগুলো তো আপনাকে দেখতে হবে। তো এইগুলো না দেখে আপনি যদি পুরোপুরি পড়ে শুনে আর ওই RSI দেখে লং টার্মে হবে না। এবার দেখুন, একটি কোম্পানির গ্রোথ চিরকাল হবে না তো। দেখুন, 2 রকমের ইনভেস্টিং হয়। একটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। 6 মাস, 8 মাস, 1 বছর থাকলেন, আপনার স্টক 40%, 80%, 100%, 200% হলো, আপনি ডবল পয়সা করে লাভ করে বেরিয়ে গেলেন। এই ট্রেডিং মানসিকতা, এই এক ধরনের ট্রেডিং। দেখুন, একটি স্টক গ্রোথ করছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। গ্রোথ অনুযায়ী ও রিলেটিং রেগুলার হবে। রিলেটিং হতে 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 রিলেটিংয়ের যে লেভেল, সেই লেভেলটাকে টাচ করে গেল, তার মানে তার রিলেটিং কমপ্লিট হয়েছে, রিলেটিংয়ের এক্সপেকটেশনসে ফুলফিল করে তার সেই লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু কোম্পানির গ্রোথ কমেছে কি? কমেনি তো। কোম্পানির গাইডেন্স কমেছে কি? কমেনি তো। 2-1টা কোয়ার্টারে হয়তো হতে পারে। তো তখন কিন্তু কোম্পানিটি হাই PE যখন হয়ে যাবে, একটু হয়তো হয় টাইম কারেকশন করবে, খানিকক্ষণ কনসলিডেট করবে, কেউ কেউ প্রফিট বুক করবে, তারপরে আবার রেটিং হবে, আবার স্টক শুরু। এইবার সেক্ষেত্রে কোনো স্টক 20%, 30%, অর্থাৎ স্মল ক্যাপ তো 30%, 40% পর্যন্ত নামতে পারে। লার্জ ক্যাপ বা আপনার এগুলো অতটা নামে না, ব্লু চিপগুলি। স্মল ক্যাপ, মিড ক্যাপ কিন্তু 30-40% পর্যন্ত কনসলিডেট করা বা নামতে পারে, আবার রেটিং হয়, আবার শুরু। এবার দেখুন, আপনি যদি কোম্পানিটির কোনো ফল্ট না থাকে, ঘাবড়ালে হবে না। লং টার্মের ক্ষেত্রে মজা কি জানেন তো? যদি কোম্পানি ভালো হয়, কোম্পানি খারাপ হলে পরে তো আপনাকে বেরোতেই হবে, বলো না, ভালোবাসলে হবে না। রেজাল্ট খারাপ, কোম্পানি খারাপ খবর আসছে, বেরিয়ে যান। অন্তত অ্যাড করেন না, অন্তত আপনি 70%, 80% কাটুন পজিশন, 20% থাক, কারণ আপনি তো ইতিমধ্যেই 300-400% প্রফিটে আছে। ভেরি গুড। তো সব ক্ষেত্রে হবেন না সফল, ক্ষেত্রে অসফল হবেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফল হবেন এই পদ্ধতি মানলে পরে। এবার দেখুন, কথা জেনে বলি, উদাহরণ দিই, ছোটো ছোটো করে উদাহরণ দিই, যে
আপনি একটি স্টক 100 টাকায় কিনলেন, একটি স্টক দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার একটি স্টক ইনভেস্ট করার ক্ষমতা আছে, আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ওইটুকুই আপনার ইনভেস্ট করার ক্ষমতা এবারে একটি স্টকে 100 টাকা স্টকে ধরুন আপনি 1 বছরে 1 টাকা 1 টাকা 2 টাকা আপনি ডিভিডেন্ড পেলেন, ভেরি গুড, কোম্পানি ভালো। 3 বছর 4 বছর 5 বছরে আপনি পেলেন 2 টাকা করে, 5 বছরে আপনি 10 টাকা পেলেন। আমি গ্রোথ এখন রিলেটিং হওয়া, স্টক বাড়লো, স্টক যদি বাড়ে 200-300 টাকা হয়ে যায়, তো আপনার তো ডিভিডেন্ডটাও আরও বাড়বে। 1% 2% ডিভিডেন্ড দিলে তখন 400 টাকায় 8 টাকা হবে। ধরছি না আমি, এটা গড় আমি লাস্টে করে দিচ্ছি। তো 5 মাসে আপনার 5 বছরে আপনার ওই আপনার ধরুন ওই 2 টাকা করে আপনার 10 টাকা হলো। এর 5 বছর পর কোম্পানি আপনাকে বোনাস বা স্প্লিট দিল 1:10 বা 1:1। আমি 5 5 10 বছর ধরছি, আমি এই 5 বছর অন্তর 5 গুণ করে বাড়াতে হচ্ছি স্টকটিকে। আমি বুঝিয়ে দিই, ধরুন একটি নিয়েছে, যদি স্প্লিট দেয় 1:10, তাহলে একটিতে 10টি হয়ে যাবে, আমি 10টি ধরছি না। আর 10টি যদি আপনার 1:1 যদি বোনাস দেয় পরের 5 বছর পর, তখন তো আপনার 10টা 20টা হয়ে যাবে। একবারই 5 বছর 20টা ধরছি না, আমি 5 বছর পর 5টা, তারও 5 বছর পর 5টা ধরছি। এই 20টাকে আমি, এই 10টাকেই আমি 20টা ধরছি না, আমি 5 5 10 ধরছি। ধরুন তাহলে একটি, যেটি আপনি 5 বছর পর কী হবে, সেই স্টকটি আপনার একটি 5টি হয়ে যাবে। ধরুন স্টকটির দাম 300 টাকা হলো, ধরুন গ্রোথ মানে তো আপনি বেড়ে যাবেন, কিন্তু গ্রোথের জন্য আছেন। 5 বছর পর 300 টাকা হলো। এবার যদি 2 টাকা করে হয়, তাহলে কত হয়? 2% ডিভিডেন্ড হলে আপনার 6 টাকা হয় স্টকে ডিভিডেন্ড মাসে। তাহলে 5টি স্টকে কত হবে? 5 6 30 টাকা। তাহলে আপনি 5 বছরের মাথায় 30 টাকা ডিভিডেন্ড পেলেন। আগে কত পেয়েছেন? 2 টাকা করে, 2 টাকা কত পেয়েছেন? 4 2 8 টাকা, 8 টাকা 30 টাকা, 38 টাকা পেলেন। আরও 5 বছর কত পাবেন? স্টক যদি বাড়ে তাহলে বাড়বে, তখন ধরুন আরও আপনি 50 টাকা 60 টাকা আপনি আরও 5 বছরে পেয়ে গেলেন। স্টকটি আবার ডবল হলো, 10টা হলো, তখন তো আরও বাড়বে। তো এই 5 7 বছর 10 বছর পরে কী হয় জানেন তো, আপনি যে টাকাটি ইনভেস্ট করেছিলেন 100 টাকা, সেই টাকাটি আপনার ডিভিডেন্ড থেকে ব্যাক চলে আসবে লং টার্মে। স্টকটি আপনার সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। লং টার্মে এটাই মজা। এবার এরপরে বোনাস স্প্লিট আপনাকে, তারপর যদি গ্রোথ থাকে তাহলে বুঝতেই পারছেন কী হারে গ্রোথ হবে। হ্যাঁ, এই লোভে আমি সেই স্টকে থেকে যাব না 10 বছর, যে স্টকের গ্রোথ কমে যাবে, গাইডেন্স কমে যাবে। তো আমি অন্তত অন্তত ওই এর লোভে, স্প্লিট বা বোনাসের লোভে আমি সব স্টক রাখবো না। 70% 80% নির্দয়ভাবে কেটে কেটে দেবো আমি। এবার কে জানেন তো, একটা সময় হবে যখন দেখবেন কোম্পানির একদম ছড়িয়ে গেছে, গ্রোথ স্টেবল হয়ে যাবে, আর গ্রোথ বাড়বে না। তখন সেই স্টকটি ব্লু চিপে বা লার্জ ক্যাপে পরিণত হবে। যেমন দেখবেন ইনফোসিস, উইপ্রো, এরাও তাও বোনাস দিয়ে যাচ্ছে। উইপ্রো এখনও বোনাস দিয়ে যাচ্ছে। ভাবুন তো, এই মাদার সনসনি কি হারে বোনাস দিচ্ছে। আজ থেকে 10 বছর আগে যারা ইনভেস্ট করেছিল, তাদের গ্রোথ নিয়ে কী হবে দাদা? আপনার ওই যে ডিভিডেন্ড পাবে, ডিভিডেন্ডই কাঁপি। কিন্তু সবাই কি আর ইনফোসিস হবে? সবাই কি আর উইপ্রো হবে? সবাই কি আর মাদার সনসনি হবে? তো আপনাকে ট্র্যাক করতে হবে এদের গ্রোথ যেমন ছিল সেরকম গ্রোথের সম্পূর্ণ। তাহলে সেই গ্রোথ দেখালে কী করবেন আপনি? পিপিটি করবেন, কনকল করবেন, গাইডেন্স দেখবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের একটা স্টক সম্বন্ধে বলবো। আমি কোনো বাই হোল্ড বা রেকমেন্ডেশন নয়, স্টক সম্বন্ধে আপনাদেরকে বলবো। সেই স্টকটিকে দেখবেন যে স্টকটি কী করছে এবং তার কি চড়াই উতরায়, কীভাবে আপনি তাকে ডিল করবেন। পরের ভিডিওতে আপনাদেরকে আমি একটা স্টক সম্বন্ধে বলবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।